ওয়েলকাম স্টুডেন্টস টু মাই চ্যানেল ফিল দ্য সায়েন্স। আজকে আমরা করব ভেক্টর বীজগণিত প্রশ্নমালা 1-এর সংক্ষিপ্ত উত্তরধর্মী কোশ্চেন নাম্বার 11 থেকে। তো 11 নাম্বার অঙ্ক দেখো আছে, এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ এবং মাইনাস 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ। আমাদের কি করতে হবে? এ বি রেখাংশের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করতে হবে। তাহলে এ এবং বি বিন্দুর অবস্থান ভেক্টর ও এ ইকুয়াল টু দেওয়া আছে কত বলো তো, 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ এবং বি বিন্দুর অবস্থান ভেক্টর ও বি ইজ ইকুয়াল টু মাইনাস 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ। বলেছে এ বি রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। ও এ প্লাস ও বি বাই 2 অর্থাৎ 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ মাইনাস 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ বাই 2 ইকুয়াল টু 4i ক্যাপ মাইনাস 2i ক্যাপ কত? 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 3j ক্যাপ কেটে যাবে, প্লাস 5k ক্যাপ প্লাস 2k ক্যাপ, তাহলে হলো 7k ক্যাপ। ইকুয়াল টু i ক্যাপ প্লাস 7/2 k ক্যাপ। এটা এবি রেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক 11-এর 1 নম্বর। 2 নম্বরে কত আছে দেখো, যে বিন্দু দুটি এবি রেখাংশকে সমত্রিখণ্ডিত করে তাদের অবস্থান ভেক্টর নির্ণয় করো। এবি রেখাংশকে সমত্রিখণ্ডিত করে, তাহলে ধরো এটা এবি রেখাংশ 2 নাম্বার 11-এর, এটা হলো এ, এখানে হলো বি বিন্দু। এ বিন্দুর অবস্থান ভেক্টর 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ এবং বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ। ঠিক আছে, এবার এই এবি রেখাংশকে সমত্রিখণ্ডিত করে, তাহলে আমরা ধরে নিই সি এবং ডি বিন্দুতে এবি রেখাংশ সমত্রিখণ্ডিত হয়। এখানে ধরো সি ডি, দেখো ধরি সি ও ডি বিন্দুতে এবি রেখাংশ সমত্রিখণ্ডিত হয়, তাহলে সি বিন্দু এবি রেখাংশকে 1:2 অনুপাতে বিভক্ত করবে। অতএব সি বিন্দু এবি রেখাংশকে 1:2 অনুপাতে বিভক্ত করে। তাহলে সি বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে? এটা তাহলে সি বিন্দু কী করছে? 1:2 অনুপাতে বিভক্ত করছে, তাই তো? তাহলে সি বিন্দুর অবস্থান ভেক্টর অতএব n ইন্টু এ প্লাস এম ইন্টু বি অর্থাৎ 2 ইন্টু এটা, তার মানে একবারে গুণ করে বসাই 2 ইন্টু 4i ক্যাপ, তার মানে 8i ক্যাপ মাইনাস 2 ইন্টু 3 অর্থাৎ 6j ক্যাপ প্লাস 10k ক্যাপ মাইনাস 1 ইন্টু এটা এই ভেক্টর, তার মানে মাইনাস 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ বাই
2 + 1 n + n 1 + 2 বা 2 + 1 যাই করো ইকুয়াল টু 8i ক্যাপ মাইনাস 2i ক্যাপ, তার মানে হলো 6i ক্যাপ মাইনাস 6j ক্যাপ প্লাস 3j ক্যাপ, তাহলে হলো মাইনাস 3j ক্যাপ 10k ক্যাপ প্লাস 2k ক্যাপ প্লাস 12k ক্যাপ বাই 3 ইকুয়াল টু 3 2 6 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 4k ক্যাপ। এটা হলো সি বিন্দুর অবস্থান ভেক্টর। এবার আমরা ডি বিন্দুর ক্ষেত্রে দেখো ডি বিন্দু এ বি রেখাংশকে 2:1 অনুপাতে বিভক্ত করে, 2:1 অনুপাতে বিভক্ত করে। অতএব ডি বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে এটা মুছে দিই। অতএব ডি বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে দেখো এম ইন্টু বি হবে এন ইন্টু এ, তাহলে এন ইন্টু এ যদি করি 1-এর সঙ্গে এটা গুণ করবে 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ 2 ইন্টু এটা মাইনাস 4i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস 4k ক্যাপ by 2 + 1 equal to 4i ক্যাপ মাইনাস 4i ক্যাপ ক্যান্সেল মাইনাস 3j ক্যাপ প্লাস 6j ক্যাপ, তাহলে হলো প্লাস 3j ক্যাপ প্লাস 9 5k প্লাস 4k 9k ক্যাপ বাই 3 equal to j প্লাস 3k ক্যাপ। ডি বিন্দুর অবস্থান ভেক্টর এটা করে নাও। 12 নাম্বার দেখো 12 নাম্বার একটা এবিসিডি সামান্তরিক দিয়েছে, এবিসিডি সামান্তরিকের এবি ভেক্টর এবং বিসি ভেক্টর দেওয়া আছে এবং সামান্তরিকটি এসি কর্ণের সমান্তরাল দিকে একটি একক ভেক্টর নির্ণয় করে, এসি কর্ণের সমান্তরাল দিকে একক ভেক্টর নির্ণয় করতে হবে। তাহলে এই পোর্শনটা দেখো, এইটা এবিসি ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা ত্রিভুজ সূত্র প্রয়োগ করি, ত্রিভুজ সূত্রের ক্ষেত্রে কি আছে যে তোমার কোনো ত্রিভুজের সন্নিহিত দুটো বাহু যদি দুটো ভেক্টর বিষয়, তাহলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি হচ্ছে তোমার ওই ভেক্টরের লব্ধি বোঝাবে। তাহলে এই দুটো ভেক্টর থেকে আমরা ত্রিভুজ সূত্র প্রয়োগ করে এসি সমান কত পাবো? অতএব এসি ইজ ইকুয়াল টু এটা প্লাস এটা, এই ভেক্টর এবি প্লাস বিসি, এবি প্লাস বিসি ভেক্টর ইকুয়াল টু 2i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ প্লাস i ক্যাপ minus 2j cap minus 3k cap equal to 2i cap plus I cap 3i cap minus 4j minus 2j minus 6j plus 5k minus 3k plus 2k। এটা হলো এসি ভেক্টর। আমরা এসি ভেক্টরের সমান্তরাল দিকে একক ভেক্টর নির্ণয় করব, তাহলে মড অফ এসি বার করো, মড এসি ইকুয়াল টু রুট ওভার 3 স্কোয়ার প্লাস মাইনাস 6 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার 49 ইকুয়াল টু 7। অতএব এসি ভেক্টরের সমান্তরাল দিকে একক ভেক্টরটি হলো সমান্তরালে একক ভেক্টর 1/7 into 3i cap minus 6j cap plus 2k cap, অর্থাৎ এটা আলাদা করে যদি লেখো তাহলে এমন হবে 3/7 i cap minus 6/7 j cap plus 2/7 k cap। বুঝতে পেরেছ? করে নাও। কোশ্চেন নাম্বার 13 দেখো,
এখানে এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে 2a + b এবং বি বিন্দুর অবস্থান ভেক্টর a - 3b দেওয়া আছে এবং যদি সি বিন্দু এ বি রেখাংশকে 1:2 অনুপাতে বহির্বিভক্ত করে তাহলে সি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করো। এক্ষেত্রে কিন্তু বহির্বিভক্ত, তাহলে সি বিন্দু 1:2 অনুপাতে বহির্বিভক্ত করছে। ওয়ান ইজ টু টু অনুপাতে বিন্দুর অবস্থান ভেক্টর এম বি m into b a - 3b 1 into এটা a - 3b মাইনাস nb n into এটা গুণ করে একবারে লিখি -4a - 2b বাই m - n অর্থাৎ 1 - 2 বুঝতে পেরেছ, ইকুয়াল টু -3a - 5b বাই -1 - 2 -1 ইকুয়াল টু 3a + 5b 3a ভেক্টর + 5b ভেক্টর হলো। এরপরে আর একটা অংশ আছে, এর সঙ্গে কি বলেছে, সি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করা হলো। আরও দেখাও যে এ বিন্দু সিবি রেখাংশের মধ্যবিন্দু, তার মানে আমাদের সিবি রেখাংশের মধ্যবিন্দু বার করতে হবে। তাহলে সি হলো এটা আর বি হয়েছে এটা, সি বিন্দুর অবস্থান ভেক্টর এটা আর বি বিন্দুর অবস্থান ভেক্টর এটা। তাহলে সিবি রেখাংশের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর কত হবে, সিবি রেখাংশের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর a - 3b + 3a + 5b বাই 1 + 1 2 ইকুয়াল টু a + 3a 4a -3b + 5b + 2b বাই 2 ইকুয়াল টু 2a + b। তাহলে এ বিন্দু দেখো ওটাই আছে, এ বিন্দুর অবস্থান ভেক্টর 2a + b, অতএব সিবি রেখাংশের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর এ বিন্দু। অতএব দেখাও যে এ বিন্দু সিবি রেখাংশের মধ্যবিন্দু, অতএব এ বিন্দু সিবি রেখাংশের মধ্যবিন্দু, অতএব এ বিন্দু সিবি রেখাংশের মধ্যবিন্দু। বুঝতে পেরেছ, করে নাও। 14 নাম্বার একটা ভেক্টর দেওয়া আছে, দেখাও যে i + j + k ভেক্টরটির স্থানাঙ্ক অক্ষ তিনটির ধনাত্মক দিকের সঙ্গে একই কোণ করে। তাহলে আমরা ভেক্টরটা একটা ধরে নিই, ধরি ওপি ভেক্টর ইকুয়াল টু i + j + k, ঠিক আছে। এবার এই ভেক্টর তিনটি ধরি ভেক্টরটি x y ও z অক্ষের সঙ্গে যথাক্রমে আলফা, বিটা, গামা কোণ করে, ঠিক আছে। মড ওপি কত হবে, মড ওপি আমরা বার করে নিই √/1
1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইকুয়াল টু √3। অতএব ডিরেকশান কোসাইনগুলো হলো, তার মানে কস আলফা ইকুয়াল টু কত হবে 1/√3, তাই না? অতএব কস আলফা ইকুয়াল টু কস বিটা, কেন কি দেখো √3 হয়েছে, প্রত্যেকটাই 1 1 আছে, তাহলে কস আলফা ইকুয়াল টু কস বিটা ইকুয়াল টু কস গামা ইকুয়াল টু 1/√3। অর্থাৎ যদি কোনগুলোই রেখো তাহলে আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা ইকুয়াল টু কস ইনভার্স 1/√3 এমন হলো। অর্থাৎ ভেক্টরটি XYZ অক্ষের সঙ্গে XYZ অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে একই কোণ করে। উত্তর লিখে নাও শেষে অতএব দিয়ে। অতএব XYZ অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে একই কোণ করে। 15 নাম্বার দেখো, ABC ত্রিভুজের BCCA AB বাহুর মধ্যবিন্দুগুলো দেওয়া আছে। চলো তাহলে ত্রিভুজটা ড্র করি আগে, মুছে দিয়ে এটা। দেখো ABC ত্রিভুজের BCCA এবং AB বাহুর মধ্যবিন্দু যথাক্রমে DEF। কি দেখাতে বলেছে? AD প্লাস BE প্লাস CF ইকুয়াল টু 0। তার আমরা একে একে বার করি। AD বার করো, AD এটা, তাহলে AD ইজ ইকুয়াল টু হচ্ছে সবগুলোতে ভেক্টর এগুলো, তাহলে AD ভেক্টর AD ইজ ইকুয়াল টু কত? দেখো আমরা এইখানে যদি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি, AD মানে এটা, এখানে যদি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি তাহলে AD ইজ ইকুয়াল টু AB প্লাস BD, তাই না? এই যে AD ইজ ইকুয়াল টু কী হবে? AD ইজ ইকুয়াল টু AB প্লাস BD। অনুরূপে BE ইজ ইকুয়াল টু BE, এইখানে এই ত্রিভুজের ক্ষেত্রে যদি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করো BCEর ক্ষেত্রে, তাহলে BE ইজ ইকুয়াল টু BC প্লাস CE। অনুরূপে CF ইজ ইকুয়াল টু CF করো, CA প্লাস AF, CA প্লাস AF, ঠিক আছে? এবার এগুলো যোগ করো, তাহলে AD প্লাস BE প্লাস CF ইকুয়াল টু AB প্লাস BD প্লাস BC প্লাস CF প্লাস CA প্লাস AF। ঠিক আছে? ইকুয়াল টু AB প্লাস BD মানে কত? BD দেখো হাফ অফ BC, কেন D বিন্দু BC এর মধ্যবিন্দু, তাহলে AB প্লাস BC/2 প্লাস BC প্লাস CF। অনুরূপে CF দেখো CA ভেক্টরের মধ্যবিন্দু, CF ইজ ইকুয়াল টু CA/2 প্লাস CA প্লাস AF হচ্ছে আবার AB ভেক্টরের মধ্যবিন্দু, AB/2 অতএব এক্ষেত্রে দেখো AB প্লাস AB/2 তাহলে কত? 3/2 AB। আবার দেখো BC প্লাস BC/2 3/2, এখানেও 3/2, তো 3/2 কমন নিয়ে নাও, তাহলে হলো 3/2 AB প্লাস BC প্লাস CA ইকুয়াল টু 3/2 ইন্টু 0 ইকুয়াল টু 0 প্রমাণিত। ঠিক আছে, করে না। এটা 15 নাম্বার হলো। এবার 16 নাম্বার দেখো। 16 নাম্বার দেওয়া আছে AO প্লাস OB ইজ ইকুয়াল টু BO প্লাস OC। AO
প্লাস ও বি ইকুয়াল টু বিও প্লাস ও সি। তাহলে এখান থেকে আমরা কি দেখছি, এও প্লাস ও বি তার মানে এ বি ইকুয়াল টু বিও প্লাস ও সি, তার মানে এটা হলো বিসি। তাহলে এ বি ইজ ইকুয়াল টু বিসি পেলাম। কী বলেছে দেখাও যে এ বিসি বিন্দু তিনটে সমরেখা, অতএব এ বি ইজ ইকুয়াল টু বিসি হলে এ বিসি বিন্দু তিনটে সমরেখা হবে। অতএব এ বিসি বিন্দু তিনটে সমরেখা। সংক্ষিপ্ত উত্তরধর্মী শেষ, এরপরে দীর্ঘ উত্তরধর্মী অঙ্কগুলো করব। উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।